না, এই ব্যাঙটার অত্যাচারে তো আর থাকাই যাচ্ছে না। ভালো করে ঘুমিয়েও একটু শান্তি নেই। কি রকম গো গো ডাকার শব্দ! কতবার বলেছি এখান থেকে চলে যেতে। না, কাল সকালে এটার একটা ব্যবস্থা করতেই হবে। ও শব্দের রাজা কুনো ব্যাঙ, বাইরে বের হয়ে আয়। আজকে তোর একটা বিধি করেই ছাড়বো। এই রে, মনে হয় বাঘটা খুব রেগে আছে। আমি এখন কি করব? এই বিশু ব্যাঙ, বাইরে বের হয়ে আয়, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। না বাবা, কোনো মতে বাইরে বেরোবো না। কিরে বিশু, তুই বাইরে আসবি নাকি আমি দরজা ভেঙে ভিতরে ঢুকে যাব? এবার আমি কি করব? হ্যাঁ, আমি আরো জোরে জোরে ডাক দিই, তাহলে নিশ্চয়ই বাঘটা এখান থেকে পালাবে। এ কি, ব্যাঙটা তো আরো জোরে জোরে ডাকছে। ওহ, কি শব্দ! এখানে তো আর এক মুহূর্ত থাকা যাচ্ছে না। মনে হয় বাঘটা এখান থেকে চলে গেছে। একবার বাইরে গিয়ে দেখে আসি। যাকগে, বাঘটা এখানে নেই। বাঘটা তো রেগে চলে গেল। আমার জন্য কোনো বিপদ ডেকে আনবে না তো? আয় 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 আমার মুরগি ছানা, আয় 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 আমার সোনা মুরগি, সকালের খাবার খেয়ে যা, আয় আয় আয়। ও পানা গরিলা ভাই, আমার খুব বিপদ, আমাকে একটু সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। চলুন ভিতরে চলুন। এবার বলুন কি হয়েছে, আর কোন বিপদের কথা আপনি বলছেন? না মানে, আমার বাড়ির পাশে ওই বিশু ব্যাঙের বাড়ি, আর ওই ব্যাঙটা সবসময় গো গো আওয়াজ করতেই থাকে। তা বাঘ মশাই, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি ওই ব্যাঙের বাড়িটা গুড়িয়ে চুরমার করে দিবেন। কিন্তু বাঘ মশাই, বাড়িটা ভেঙে দিলে ওই ব্যাঙটার কি হবে? আপনাকে চিন্তা করতে হবে না, ওটা তো জলের জীব, জলেই ঘর বানাবে। তবে কি আমি ওর বাড়িটা জলে ফেলে দিব? হ্যাঁ, তাই করো। এখন তাড়াতাড়ি তোমার জেসিপি গাড়িটা নিয়ে চলো। এই বিশু কুনো ব্যাঙ, বাইরে আয়। দেখ, তোর বাড়ি ভেঙে ফেলার জন্য আমি জেসিপি গাড়ি নিয়ে এসেছি। এই রে, আমি তো এটারই ভয় পেয়েছিলাম। এখন আমি কি করব? আমি যদি বাইরে না যাই তবে তো আমাকে ঘর চাপা দিয়ে মেরে ফেলবে। কিরে বিশু, বাইরে আসবি নাকি তোর ঘরটা ভেঙে দেব? না না, আমি বাইরে আসছি। কিরে বিশু, আমাকে ভাগানোর জন্য তুই এবার গো গো শব্দ করবি না, নাকি ভয় পেয়ে গেছিস? আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর ওরকম ভুল কখনো করব না। এখন আর ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, আমি তোর বাড়ি ভেঙে দেব। এই না না, বাঘ মশাই, এমনটা করবেন না। আমি কোথায় থাকবো? এই পানা গরিলা, বিশুর বাড়িটা জলে ফেলে দে। আমি আপনার পায়ে পড়ি, আমার বাড়িটা জলে ফেলে দিবেন না। এই শোন বিশু, ভুল করেও আবার এখানে বাড়ি করার চেষ্টা করবি না। তাহলে আমি কোথায় থাকবো? আমারও তো থাকার জন্য বাড়িঘর চাই। কেন রে, তোরা তো জলের জীব, জলে বাড়ি বানা, কেউ মানা করবে না। কেন? জলের জীব হয়েছি তো কি হয়েছে? আমরা কি ডাঙায় থাকতে পারি না? এই মাছ ধরবো মাছ ধরবো, গোটা গোটা ইলিশ মাছ। এই মাছ খাবো গোটা গোটা মাগুর মাছ। কেউ যেন কান্না করছে বলে মনে হচ্ছে। আওয়াজটা তো ওই দিক দিয়ে আসছে। একবার গিয়ে দেখে আসি ব্যাপারটা কি। আরে, এটা তো ব্যাঙ। কি হয়েছে ব্যাঙ ভাই, তুমি এভাবে কাঁদছো কেন? আমার ঘরটা জলে ভাসিয়ে দিয়েছে। এখন আমি কি করব? কোথায় থাকবো? কে তোমার ঘরটা জলে ভাসিয়ে দিল? আর কেনই বা তোমার ঘরটা জলে ভাসালো? আমার বাড়ি ওই কালুয়া বাগের বাড়ির পাশেই ছিল। আমি গোগো ডাক দিই জন্য আমার বাড়িটা জলে ফেলে দিয়েছে, আর বলেছে তোরা জলের জীব, ডাঙায় বাস করতে পারবি না। এখন আমি কি করব? কিন্তু তোমরা তো জলে স্থলে উভয় জায়গাতেই থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমার সাথেই আমার বাড়িতে থাকবে। কি বললে তুমি? তোমার বাড়িতে যাব? কিন্তু তোমারও তো ঘুমোতে অসুবিধা হবে। না, হবে না, কারণ আমি সারাদিন তাঁত বুনি, আর মেশিনের খটাস খটাস শব্দ হতেই থাকে। আমি যখন তাঁত বুনবো তুমি তখন ঘুমিয়ে নিবে, আর আমি যখন ঘুমাবো তুমি তখন জেগে থাকবে। তুমি কত ভালো শিয়াল ভাই, আমাকে নিজের বাড়িতে থাকতে দিচ্ছ। আরে কোনো ব্যাপার না, জানো তো এই পৃথিবীতে সবারই স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে।
পিঁপড়ে থেকে মানুষ পর্যন্ত সবারই। কিছু জীব নিজের স্বার্থে অন্য জীবের ক্ষতি করে, এতে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়। চলো বন্ধু, আমার বাড়ি চলো। তাঁতির বাড়ি হবে ব্যাঙের বাসা।